এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরোয়ার হোসেন। সরোয়ার, যুক্তরাজ্যের ক্ষমতা রদবদলে এই মুহূর্তে দেশটির সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং পাশাপাশি নির্বাচনে বিজয়ী হওয়া বাংলাদেশি বংশোদ্ভূতদের সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ মাধবী। যেমনটা আপনি বলছিলেন, যুক্তরাজ্যের ইতিহাসে 58তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং 58তম প্রধানমন্ত্রী হিসেবে কয়েক ঘন্টার মধ্যেই দায়িত্ব নেবেন লেবার লিডার স্যার কিয়ার স্টারমার। তাদের এই ঐতিহাসিক ভূমি জয় হয়েছে। সর্বশেষ যে তথ্য আমার কাছে আছে তাতে দেখা যাচ্ছে লেবার দল 11 পর্যন্ত 410টি আসনে বিজয় লাভ করেছে এবং কনজারভেটিভ পেয়েছে 116টি আসন, লিবডেম পেয়েছে 70টি আসন, এসএনপি স্কটিশ ন্যাশনাল পার্টি তারা পেয়েছে 8টি আসন এবং যে অন্যান্য দলগুলো বাকি আসনগুলো পেয়েছে। এবং এই বিজয়টা অনেকটাই যে সব জনমত জরিপ ছিল সবগুলোতেই এরকমই বলা হয়েছিল এবং সেই ধারণা অনুযায়ী আসলে বিজয়টা হয়েছে। তবে এখানে বলে রাখি, 4 বাংলাদেশি বংশোদ্ভূত এমপি যারা আগেও এমপি ছিলেন লেবার দলের, বঙ্গবন্ধু নাদ্দের টিলিপ সিদ্দিকী, রোশনারা আলী, রূপা হক এবং আফসার, এবং তারা আবারও জয় পেয়েছেন। তবে রোশনারা আলীর চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন, 1600 ভোটের ব্যবধানে তিনি বিজয় লাভ করেছেন। পাশাপাশি আরেকটা জিনিস যেটি বলে রাখি সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস তিনি পরাজিত হয়েছেন। এছাড়া কনজারভেটিভ দলের আরো কয়েকজন হেভিওয়েট প্রার্থী, তার মধ্যে কয়েকজন সদ্য সাবেক যেটি হবে সরকার তার মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, এরকম ছিলেন, তারাও কিন্তু এখানে পরাজিত হয়েছেন। প্রধানমন্ত্রী তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন কনজারভেটিভ দলের পরাজয়ের জন্য এবং বিজয়ী দল লেবারকে অভিনন্দন জানিয়েছেন। আর লেবার দলের নেতা স্যার কিয়ার স্টারমার তিনি বলেছেন এখন থেকেই পরিবর্তন হবে। লেবার দলকে তিনি যেভাবে পরিবর্তন করেছেন ঠিক একইভাবে দেশকে তিনি পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যাবেন। কনজারভেটিভ দলের যে অর্থনৈতিক দুরবস্থা ছিল সেগুলো তিনি কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করবেন। এই ছিল মোটামুটি এখানকার সার্বিক অবস্থা। মারপিট। ধন্যবাদ আপনাকে।